চোখের পানি ছেড়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। একটা ডাক দিল, নবী গো, ও গো মায়ার নবীজি আমার, আমি কেন আপনার দরবারে আসলাম? ও নবী, আমি আপনার কাছে দোয়া করতেছি, প্রার্থনা করি, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন না গো নবীজি আমার। মদিনার নবীজি আর দেরি করলেন না, আমার নবী আসমানের দিকে দুইটা হাত উঠাই দিলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি লে উম্মি আবি হুরাইরা, আল্লাহ আমার আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হইব নি? আরো জোরে হইব নি? আবু হুরায়রা একটা দৌড় মারছে। ও না কি মারছে? এক সাহাবী পিছন দিক দিয়ে এইভাবে পাঞ্জাবি টানি দিচ্ছে, কই যাও, দাঁড়াও। আবু হুরায়রা রাগ দিয়ে কো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আজকে দেখব আমি আগে বাড়ি যেতে পারি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হয়। কারণ সাহাবীদের ঈমান হলো আমার নবী বলার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা দৌড় মারলেন, যাইতে যাইতে বাড়ির মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে একটা টোকা মারলেন, আর ভিতর থেকে আবু হুরায়রার মা একটা ডাক দিয়ে বলে, বাবারে, আমি তোমার মা জীবনে অনেক অন্ধকারের মধ্যে ছিলাম, অনেক খারাপ কাজের মধ্যে ছিলাম, বিদরিমুর মধ্যে ছিলাম, আমি কিচ্ছু বুঝি নাই। হে আবু হুরায়রা, দেরি করিও না, সাথে এখনই তোমার নবীর দরবারে আমাকে নিয়ে যাও, নবীর কদমের মধ্যে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো ইবাদত করবা, পাশাপাশি অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমার যে মা বাবা আছে, আরে মা বাবা যার নাই সে বোঝে, আমার মা নাই আমি বুঝি। তো যার আল্লাহ বলতেছেন তোমার যে দুইজন মা বাবা আছে, এই মা বাবার প্রতি তুমি ইহসান করো, দয়া করো, ওদের সাথে নম্র ব্যবহার করো, উত্তম আচরণ করো। আমি আল্লাহর ইবাদতের সাথে তোমার মা বাবার সাথে তুমি উত্তম ব্যবহার করো। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কালাহুমা। আচ্ছা, মা বাবা বুড়া হয়নি? আমরাও তো একদিন বুড়ো হয়ে যাই, ওইমনি বুড়া ছাড়া কি হেবেটা তো হয়ে গেছে। বয়স কত? মাগো 66 হয়ে গেছে বেলা। আল্লাহ 100 বছর আয়াত দান করো। কম হয়ে গেছে নি? আরো বেশি হচ্ছে 100 বাজিও না, হওয়া করি নিজে অবস্থা বুঝিনি কথা। আর বাজিরে দোয়া করছি, আমরা এই দূর হাই এমনি আমরা বুঝি না, আল্লাহ জানে। যে খানা খাইতেছি ভ্যারাইটিস খানা, এগারিং স্যাগারিং বেগারিং সব খাইয়ে রেখিয়েস, 22 গুণ নিয়ে আল্লাহ ভালো জানে। আচ্ছা যাক, এখন যেটা বলছিলাম, তাহলে মা বাবা বুড়া হয়নি? ওইবনি আমরাও বুড়ো হইব। আল্লাহ বলেন, এ বান্দা, যখন তোমার এই দুইজন মা বাবা বুড়া হয়ে যাইব, বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এই দুইজন মা বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার পিতামাতা উফ শব্দ উচ্চারণ করে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, উফ শব্দটা আরাম পাইলে উচ্চারণ করে নাকি দুঃখ পাইলে? দুঃখ পাইলে। আমরা হুঁচট খাইলে তো উফ কইনি, দুঃখ হাইলে কই আর কি, বোঝেন কথা। আল্লাহ কয়, মা বাবার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পায়, উফ শব্দ উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা, বান্দা, এই দুইজন মা বাবার সাথে তুমি দমক দিও না, উচ্চারণ উচ্চ আওয়াজ করিও না। এরপর আল্লাহ বলে দিচ্ছেন, অকুল্লাহুমা কৌলান কারিমা। আল্লাহ শিখাই দিচ্ছেন, বান্দা কেমন আচরণ করবা জানো? নম্র আচরণ, ভদ্র আচরণ, উত্তম আচরণ, ভালো ব্যবহার। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম, আমাদের মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? নম্র হবে না কর্কশ হবে? অভদ্র হবে না ভদ্র হবে? ঘোষণা কার? আরো জোরে কার? 1 নাম্বার গেল। খুব দেখেন, আল্লাহ বলছেন ভালো ব্যবহার করে, 1 নাম্বার। 2 নাম্বার, আমার নবীর প্রথম সাহাবী, ঢুকতেছি আস্তে আস্তে, শুধু মনোযোগ দেন, তাড়াহুড়া করা যাইত না। কারণ আমি কোন আমার একটা অভ্যাস, আমি আগে ওয়াজে ডোকন লাগে, ওনায় যদি শুরুতে যদি টান মারা শুরু করি কেমন হইব? আগে তো জাগা মতন জান লাগবো বাজি, না জানলে কি
জায়গা কু জায়গা টান মারলে হইব নি জায়গা মতন যাই এরপর হইব ইনশাল্লাহ, চিন্তা করিয়েন না আপনারা। এখন আইয়েন আমার নবীর প্রথম সাহাবীর নাম হলো হযরত আবু বকর। না কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকে আকবর ওনার একজন মেয়ে ছিল, ওনার তো মা আয়েশা ওনার মেয়ে, তবে ওনার আরেকজন মেয়ে ছিল আসমা। না কি নাম? ও আজকে তো মুখস্থ করিয়ে এলাই তুইব, বুঝলি আইসেন মাজারও ফোলটা লই চলে গেলে হইতো না। আল্লাহর ওলির ফয়েজ নিতে হবে, যাইতে সময় ওয়াজ ওনার লাগবে, কি কন ঠিক না? আসমা মেয়ের নাম কি? আবু বকর এবং আসমা দুইজন আমার দয়াল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, সবাই কন মারহাবা। কিন্তু আসমার যে মা আবু বকরের বিবি, উনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে, তার মানে বাবা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর এদিক দিয়ে মেয়ের মা সিদ্দিক আকবরের স্ত্রী আসমার মা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে না, তিনি কাফের। বলেন না কি? বাবা মেয়ে কি? ওয়াজ বোঝে না মনে হয়, আরো জোরে। বাবা মেয়ে কি? আর মেয়ের মা কি? বাবা মনে রাখবেন, মা যতই খারাপ হোক, মা যতই মুশরিকা হোক, মা যতই বেঈমান হোক, কিন্তু মা সন্তানের জন্য এত নরম, মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য এত মায়া, যেটা দুনিয়ার কোনো জায়গা আর পাওয়া যাবে। মার মতন আপন কি আর কেউ হতে পারে? আরো জোরে কন্যা হতে পারে? গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ও আসমার মা অনেকদিন মেয়েকে দেখে না, মেয়ের জন্য দেওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল। আহারে কতদিন আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেল, মেয়েকে আমি দেখি না। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার আসমার মা সিদ্ধান্ত নিল, যেভাবে হোক যেমনি হোক আমার মেয়ের কাছে আমি নিজে যাব এবং মেয়ের সাথে আমি নিজে দেখা করে আসবো। জোরে গান সুবহানাল্লাহ। এই কথা কি কয়? মা। মা আরো জোরে কয় মা। মা কি মুসলমান না কাফের? মাশাআল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আর দেরি করলেন না। আসমার মা নিজের বাড়ি থেকে এবার আসমার বাড়ির মধ্যে চলে আসলো। কিন্তু আসমা চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো আসমা, আমি মুসলমান, আমার মা মুশরিকা। এখন আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব, এই চিন্তা যখন পড়ে গেল, আসমা দেরি করলেন না, সাথে সাথে আমার মদিনার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেল। নবী গো, নবী গো, ও মার নবীজি, কাদিমাত উম্মি আলাইহা, ও মায়ার নবীজি, আমার মা আসছে আমার কাছে, ওয়াহিয়া রাগে বাতুন আনিল ইসলাম। ও মায়ার নবীজি, আমার মা ইসলাম থেকে বেমুখ, ওয়াহিয়া মুশরিকাতুন, আমার মা মুশরিকা, আমার মা কাফের। মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমি আমার এই মুশরিকা মায়ের সাথে আমি কি ভালো ব্যবহার করব কি না? আফাসিলুহা, ও নবী, আমার মায়ের সাথে আমি ব্যবহার কেমন করব? আমার নবী একটা ডাক দেখো, আসমা, আমি নবী বলে দিলাম, তোমার মা যদিও বা মুশরিকা হোক, তোমার মা যদিও বা কাফের হোক, বেঈমান হোক, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম, আসমা মা ওনার কাছে আসছেন, আসমা চলে গেলেন, হুজুর আমার মা মুশরিকা কাফের, আফাসিলুহা, ও নবী আমি কি মায়ের সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব? নবী বলেন, সিলিহা, হ্যাঁ আসমা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। বাবা আমি আপনাদের কাছে জানতাম চাই, একটা মুশরিকা মায়ের সাথে যদি এরকম ভালো ব্যবহার করার জন্য নবী বলতে পারেন, আর যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করলো, যে মা আমাকে আপনাকে 2 বছর দুধ পান করালো, যে মা আমাকে আপনাকে তিলে তিলে কষ্ট করে বড় করলো, বলেন ওই গর্ভধারিণী মা
ওই কলিজার টুকরা বাবার সাথে আমাদের আচরণটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে কোনা, ভালো না খারাপ? মক্কা থেকে দূরে বাবা, মক্কা থেকে একটু দূরে একটা জায়গার নাম হলো তাইফ। আরো জোরে, কিটা? জোরে কর না, কি? তাইফ। অষ্টম হিজরিতে। আমি কেন বলতেছি, এটার মূল কাহিনী হলো অন্য জায়গায়, ওই মা। অষ্টম হিজরিতে আমার নবী যখন মক্কায় অবস্থান করলেন, হঠাৎ করে আমার নবীর কাছে একটা সংবাদ আসছে যে কাফেরদের বিশাল বড় একটা বাহিনী মক্কা আক্রমণ করার জন্য আসতেছে। মদিনার নবী যখন শুনলেন, এবার আমার দয়াল নবী কাফেরদের মোকাবেলা করার জন্য আমার নবী একটা বাহিনী গঠন করলেন। এক বর্ণনা পাওয়া যায় 12,000, আরেক বর্ণনা পাওয়া যায় 30,000। কন না, কয় হাজার? 30,000-এর একটা বাহিনী আমার নবী কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য তৈরি করে, এবার আমার নবী ওই তারা আসার আগে তাদের সাথে মোকাবেলা করার জন্য আমার নবী মক্কা থেকে রওনা হয়ে গেলেন। জোরে না সুবহানাল্লাহ। যাইতে 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 মক্কা এবং মদিনার মক্কা এবং তাইফের মাঝখানে, মক্কা এবং তাইফের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো জিরান। ও না, কি নাম? সবাই একটু মুখস্থ করিয়ে নেবেন, কি নাম? জিরান। এই জিরানে নবী গেলেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা তাবু টাঙ্গাও, টাঙ্গাও। সাহাবীরা তাবু টাঙ্গাইলেন, এখানে অবস্থান করলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হঠাৎ করে এক সাহাবী এসে বলেন, নবী গো, আমাদের তো পানি নাই, পানি শেষ। এবারে মদিনার নবীর মুজিজা শুরু। আমার দয়াল নবী বলে, ও সাহাবীরা, তোমরা একটু একটা কাজ করো, আশেপাশে একটু খোঁজ করি, দেখো কোনো কূপ পাওয়া যায় কিনা। কুয়া বুঝেনি? কুয়া আপনারা দেখছেন নি? আমি দেখছি সিটাং এর বিশাল বড় এক গর্ত, এটার ভিতরে কি উড়ায়, পানি উড়ায় আর কি। আমার নবী কয়, একটু কুফ করো, কোথাও কূপ পাওয়া যায় কিনা। এবার সাহাবীরা খোঁজ করতে 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 পাহাড়ের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে এক সাহাবী একটা কূপ খোঁজ করি পাইছে, মগর কূপের মধ্যে কোনো পানি নাই। জোরে গানা সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী একটা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, তোমরা কোন কূপ পাও কিনা, কূপ খোঁজ করে দেখো। এক সাহাবী যাইতে যাইতে পাহাড়ের নিচে চলে গেলেন, পাহাড়ের ভিতরে চলে গেলেন, একটা কূপ পাইলেন। কূপটা হলো শুকনা কূপ। সাহাবীটা একটা দৌড় মারলেন, নবী গো, আমি কূপ খোঁজ করে পাইলাম, কিন্তু কূপের মধ্যে কোনো পানি নাই। মদিনার নবী একটা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, তোমাদের কারো কাছে কি সামান্য পানি আসেনি? পানি? ও না, কি আসেনি? এক সাহাবী বলেন, নবী গো, আমার কাছে সামান্য পানি আছে। আমার নবী বলেন, চলো। এবার আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে শুকনা কূপের কাছে গেলেন। ওই সাহাবী থেকে সামান্য পানি নিয়ে আমার নবী ওই কূপের মধ্যে যখন বিসমিল্লাহ বলে নিক্ষেপ করলেন, সাথে সাথে শুকনা কূপটা পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। কেউ আমার নবী যদি চায় শুকনা কূপকে পানি দিয়ে পরিপূর্ণ করতে পারে কিনা? আওয়াজ বুঝা যায়, পারে না। আরো জোরে, পারে কিনা? আমার নবী সে ক্ষমতা আছে কিনা? মুসা নবী নাম শুনছেন নি? গরম না নরম? কেমনে দেখছেন নি? যে এইসব গরম মনে হয় মেলো সাক্ষাৎ করছে মনে হয়। ও আচ্ছা, শুনছেন কেন? আচ্ছা ঠিক আছে। কেমনে গরম আমি কইম কিছুক্ষণ হরে কইম কেমনে গরম আমি বুঝাই দিম। আপনার করে কোন কিতাবে আছে সেটাও বলে দিম। আচ্ছা, এখন আসেন, এই মুসা নবীর আল্লাহ একটা লাঠি দিস। ওনা কি দিছে? ও মুসা, লাঠি এটা জমিনের মধ্যে ফালাও। লাঠি এটা জমিনের মধ্যে ফালাই তো এটা সাপ হয়ে যেত। মুসা, লাঠি এটা দি নদীর মধ্যে বাড়ি মারো। যখন বাড়ি মারতো রাস্তা হয়ে যেত। মুসা, এই লাঠি এটা উপরের দিকে ধরো, যখন দৈত্য সংজ্ঞা হয়ে যেত। সংজ্ঞা বুঝেননি? আমগো দিকে তো সংজ্ঞা কয়, আমরা তো বুঝার কথা। আমরা লগে দিয়ে লগে কে আছে? নোয়াখালী। হেবাটার ইন্দি চাই মনে করছে দেওয়াল টাওয়াল আছে। আমি কইতেছে আঙ্গ লগে নোয়াখালী আছে। আমরা মিলিজিলি আসি আর কি, বুঝেননি কথা? এখন আইয়েন, তাইলে উপরের দিকে যেটা দেয়, এটা লাঠি যখন উপরের দিকে ধরে তখন কি হয়ে যায়? সংজ্ঞা। আরো জোরে কোনে কি হয়?
এবারে মুসা নবী যখন আবার হাতের মধ্যে না এটা এবার যখন এই লাঠি দিয়ে যখন ফাথরের মধ্যে যখন বাড়ি মারত, আল্লাহর কুদরতে ওই ফাথর থেকে 12টা ঝর্ণা সৃষ্টি হয়ে যাইত। আরও জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ইয়ো মুসা নবী যদি লাঠির দিয়ে বাড়ি মারি, ফাথর থেকে যদি ঝর্ণা ফানি বাইর করতে পারে, আর আমার নবী বুঝি শুকনা কূপ থেকে ফানি বাইর করতে পারবে না? বলে না, পারবে কি না? আমার নবী যখন ফানি ডাললেন, সাথে সাথে শুকনা কূপ পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। জোরে কোন মারহাবা। এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার, এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে, এ গুনাহগারম মতি ডাকে, গুনাহগারম মতি ডাকে, একবার ফিরে চাও নবী তুমি, আর জোরে নবী তুমি আমার হয়ে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই হুনাইনের ময়দানে কাফেরদের সাথে মুসলমানরা যুদ্ধ জড়িত হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ ওই হুনাইনের ময়দানের মধ্যে কাফেরদের বিপক্ষে আমার আল্লাহ মুসলমানদেরকে বড় ধরনের বিজয় দান করেছেন। সবাই কোন মারহাবা। অর্থাৎ মুসলমানরা জয়লাভ করছে। আরো যেরকম না, মুসলমানরা কি লাভ করছে? আচ্ছা, কই স্কুলে যায় আপনারা দেখছেনি কেউ? আর দেখে দে হেতারা যখন আইছে পাকিস্তান থেকে আইসিনি, আইতে সময় খানা দানা আনছিনি, তারা খানা সারা বুঝে তারা যুদ্ধ কেন খানা দানা আনছিনি, অস্ত্র আনছিনি, পয়সা কই আনছিনি, সব কিছু আনছে। 9 মাস যুদ্ধ করছে। কর না কয় মাস? এখন এর 9 মাস পরে এবার বিজয় লাভ করছে কি বাঙালিরা না হেতারা? আমরা না তারা? আমরাটা একটু জোর কন, কারা? যেদিন পাকিস্তানিরা পরাজিত হয়েছে ওই দিন এতারা নিজের জীবন বাঁচানোর জন্য যা আনছে সব কিছু রাখি ফালাইন করছে। না করছেনি? এই যাইতের সময় যে মালগুলো রাখি গেছে এটাকে আরবিতে বলা হয় গনিমত। গনিমত না, কি বলা হয়? বোঝন না কথা বাজে, কি বলা হয়? বাবারা আমার, বন্ধুরা আমার, ওই হুনাইনের ময়দানে কাফেররা যখন মুসলমানদের সাথে পরাজিত হলো, কাফেরদের অনেকগুলো সম্পদ মুসলমানরা পেয়ে গেল। আমার নবী একটা ডাক দেখো, সাহাবীরে এই মালগুলো তোমরা ওই কূপের কাছে নিয়ে যাও, জিরান নামক জায়গার মধ্যে নিয়ে যাও, আমি নবী আসতেছি আর আমি নবী তোমাদের মাঝে বন্টন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, বাবারা রে, সাহাবীরা মালগুলো নিয়ে গেলেন কূপের কাছে। অল্প কিছুক্ষণ পরে আমার নবী গেলেন ওই কূপের কাছে। হে আবু বকর, এইদিকে আসো, এইদিকে আসো। আবু বকরকে মাল দিয়ে দিলেন। ওমরকে ডাক দিলেন, ওমর এইদিকে আসো, এইদিকে আসো, মাল দিয়ে দিলেন। এইভাবে সাহাবীদের মধ্যে আমার নবী মাল বন্টন করতেছেন। হঠাৎ করে আমার নবীর দরবারে একজন মহিলা মাথার উপরে কাপড় দিয়া আস্তে 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 আমার মদিনার নবীর সামনে হাজির হয়ে যায়। বন্ধুরা আমার, বাবারা আমার, ওই মহিলাটা যখন নবীর সামনে আসলো, আমার নবী ওই মহিলার দিকে তাকাইয়া, নবী ছিলেন বসা অবস্থা, সাথে সাথে মদিনার নবী দাঁড়াইয়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো, কুল কায়নাতের নবী একজন মহিলার জন্য দাঁড়াই গেছে, এটা সার্টিফিকেটই কোনো কথা নয়। একজন মন্ত্রী, ধরেন এখানে মন্ত্রী বই রইছে, একজন মুরব্বী লাঠিবদ্ধ দিয়ে আইতেছে নর্মাল, হঠাৎ করে যদি মন্ত্রী সাহেব মুরব্বীর দেখে এইভাবে দাঁড়াই যায়, মানুষ মনে মনে ভাববে কিরে, কারণটা কি? একজন মন্ত্রী সাহেব মুরব্বীর যে দাঁড়াই গেছে, তার মানে বুঝতে হবে মুরব্বীর ভিতরে কিছু একটা আছে। বোঝেন নাই কথা আপনারা?
বাবারা আমার, বন্ধুরা আমার, ওই মহিলাকে দেখে আমার নবী দাঁড়ায়া গেলেন। না কি করলেন? ওয়াজ বুঝা যায়নি বন্ধুরা আমার। এবার আমার নবীর নূরানি কাঁধ মোবারকের মধ্যে চাদর মোবারক ছিল। মদিনার নবীজি এই চাদর মোবারকটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন, আর মহিলাকে ডাক দিয়ে বলেন, মা মা মা, আপনি আমি নবীজির চাদরের উপর বসে যান। মহিলাটা যখন চাদরের উপর বসে গেলেন, এবার আমার দয়াল নবীজি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো মাল একত্রিত করিয়া ওই মহিলাটাকে মালগুলো দিয়া বলেন, মা আপনি এবার মালগুলো নিয়ে চলে যান। মহিলাটা যখন মালগুলো নিয়ে চলে যাচ্ছেন, আমার মায়ার নবী দয়াল নবীজি ওই মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া দুটা চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে এক সাহাবী ডাক দিল, নবী গো, ও গো মায়ার নবীজি আমার। এই মহিলাটা আসার সাথে সাথে আপনি নবীজি বসা থেকে দাঁড়ায়া গেলেন। ও নবী, আপনার চাদর মোবারক বিছিয়ে দিলেন গো নবীজি আমার। ও মায়ার নবীজি, এখন মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া আপনি কান্না করেন গো নবীজি আমার। ও গো দয়াল নবীজি, মায়ার নবীজি, আমরা সাহাবীরা জানতাম চাই এই মহিলাটা কে, তার পরিচয়টাই আপনার কাছে জানতাম চাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক, দেখো সাহাবীরা রে, তোমরা ভালো করে জানো আমি নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলছি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবীজির বয়স যখন 6 বছর, ওই সময় আমার মা ইন্তেকাল করেছে। আমি নবীজি দুনিয়াতে আসার পরে যেই মহিলাটার দুধ পান করে আমি নবী এত বড় হলাম, যেই মহিলার দুধ পান করে আমি নবীজি এত বড় হলাম, আজকে আমি নবীর কাছে যে মহিলাটা আসলো, এই মহিলাটা অন্য কোনো মহিলা নয়। এই মহিলাটা হলো আমি মদিনার নবীর দুধ মা, যার নামটা হলো হালিমা তো সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার নবী যদি একজন দুধ মাকে যদি এইভাবে সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাজিম করতে পারেন, উত্তম ব্যবহার করতে পারেন, আর আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছেন, আমার জন্য কষ্ট করেছেন, আপনার জন্য কষ্ট করেছেন, বলুন সেই কলিজার টুকরা মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে ভালো না খারাপ? 3 নাম্বার গেল। কয় নাম্বার? আল্লাহ বলছেন ভালো ব্যবহার করো, আমার নবী বলছেন আসমা ভালো ব্যবহার করো। এবার নবী নিজে নিজের দুধ মাকে উত্তম ব্যবহার করতেছেন, ভালো ব্যবহার করতেছেন। জোরে কানা সুবহানাল্লাহ। কয়টা গেছে? আরো জোরে কানা কয়টা? এবার 4র্থ নাম্বার বলি, এবার সামনে আরো আগাই যাই, আস্তে আস্তে। কষ্ট হয়নি বাজি? ওয়াজ করতে গেলে 5 ঘন্টা লাগবো, বুঝলেন? চলবুনি আপনারা টেনশন করবেন না। যদি কোন চালান আমি হারার চালাইতে চালাইতাম না, আসলে বাইরবি না, আমরা হেবেটে উঠি যার অনেক উঠি যায়। ও আচ্ছা, মামুন ভাই নি, নজরুল ভাই না, আমরা জানার দরকার আছে। বইয়েন বাজি বইয়েন, উঠি যায় না, কার কাছে ওয়াজ করবেন। এখন আইন যেটা বলছিলাম, 4র্থ নাম্বার খুব খেয়াল করিয়েন। আমার নবীর একজন সাহাবী ছিল, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, মনোযোগ দেন, মনোযোগ, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুস শামস। কনা কি নাম? সবাই জোরে কন কি নাম? যখন আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আমার নবীর নাম রাখছে আব্দুর রহমান। জোরে কানা সুবহানাল্লাহ। আরে আমাদের কাছে কত নামের জন্য দোয়াল্লাহ ইয়ে, ওই কি নাম? বল্টু মিয়া। কনা কি মিয়া? আরে কি নাম? আকাশ। কোন সেটি নাম নি? এজন্য হাসরের ময়দানে অনেক লোক আছে এর নামের কারণে জান্নাতে চলে যাইব, আবার অনেকে নামের কারণে জাহান্নামে চলে যাইব। বুঝেন নাই কথা আপনারা? এই জন্য নাম রাখলে ভালো করে রাখেন, বুঝছেন নি কথা আপনারা? আচ্ছা আসেন, এখন ওনার নাম রাখছে আমার নবী আব্দুর রহমান। কনা কি নাম রাখছেন? একদিন আমার নবীর দরবার আইসি, সাধুর একটা গায়ে দিয়ে আইসি নবীর কাছে। আরে এমনি বগলের তলে বিড়ালের বাচ্চা একটা আনছে। কনা কিটা আনছে?
এখন দাঁড়ায় আছে নবীর সামনে, এ আব্দুর রহমান বিড়ালের বাচ্চা বগলের তলে লই ঠুস করে এটা লাফ মারি নবীর সামনে পড়ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের ছানার বাবা, জোরে কেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, হুজুর আপনার জবান দিয়ে আমাকে বিড়ালের বাবা বলছেন, বিড়ালের ছানার বাবা বলছেন। ও নবী, এই শব্দটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আজকে থেকে আপনি এই নামে আমাকে ডাকিয়েন, কিয়ামত পর্যন্ত যাতে করি আমাকে এই নামে মানুষ চিনে, জোরে কেন সুবহানাল্লাহ। এ তখন থেকে ওনার নাম হয়েছে আবু হুরায়রা। কনা কি সবাই একটু জোরে কোন, সাহাবীর নাম আবু বিড়ালের ছানা, বিড়াল ছানার বাবা, বিড়াল ছানার বাবা। এবার আইয়েন, এ আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, করার পরে আবু হুরায়রার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একদিন আবু হুরায়রার মা কয়, হেই আবু হুরায়রা এদিকে আইছে, কই যাও? কোন নবীর দরবারে যাই। তুমি জানো না আমরা মোহাম্মদকে মানি না? এই তোমরা কি জানো না আমি মোহাম্মদকে মানি না? মা বলতেছে, হয় মোহাম্মদকে ছাড়ো আর না আমাকে ছাড়ো। এবার আবু হুরায়রা কি বলে জানেন? মা, যে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হলাম, ওই নবীর জন্য তোমার মতন একজন মা নয়, যদি 100 জন মাও যদি ছেড়ে দিতে হয়, আমি 100 জন মা ছেড়ে দিব। আমি আবু হুরায়রার মতন একটা জীবন নয়, যদি 100টা জীবন যদি ছেড়ে দিতে হয়, 100টা জীবন কোরবান করে দিব। তারপরও আমার মদিনার নবীর কদম 1 সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু হুরায়রা চোখের পানি ছেড়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। একটা ডাক দিল, নবী গো, ও গো মায়ার নবীজি আমার, আমি কেন আপনার দরবারে আসলাম, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী গো, আমি কেন আপনার দরবারে আসলাম, সেই জন্য আমার মা আমাকে বকা দিছে, আমাকে অনেক কথা বলেছে গো নবীজি আমার। আমার নবী রাগ হয়ে যায়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা মা, এ আবু, আমি কি তোমার মায়ের বিচার করতাম? তোমার মা তোমাকে বকা দিছে, এখন কি তুমি চাও আমি তোমার মায়ের বিচার করতাম? তুমি কি চাও? এবার আমার নবী ডাক দেখো, না 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 না। আবু হুরায়রা ডাক দেখো, নবী গো, না 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 না, আমি মায়ের বিচার চাওয়ার জন্য আপনার কাছে আসি নাই গো নবীজি আমার। ও দয়াল নবী গো, ও মায়ের নবীজি, আপনি যদি দোয়া করেন, সাথে সাথে আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আমার নবীর দোয়া কবুল হয়নি? জোরে কইতে হবে, হয়নি। ও নবী, আমি আপনার কাছে দোয়া করতেছি, প্রার্থনা করি, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন না গো নবীজি আমার। মদিনার নবীজি আর দেরি করলেন না, আমার নবী আসমানের দিকে 2টা হাত উঠাই দিলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি লে উম্মি আবি হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হইবনি? আরো জোরে হইবনি? আবু হুরায়রা একটা দৌড় মারছে। ওনা কি মারছে? এক সাহাবী পিছন দিক দিয়ে এইভাবে পাঞ্জাবি টানি দিচ্ছে, কই যাও, দাঁড়াও। আবু হুরায়রা রাগ দিয়ে কো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আজকে দেখব আমি আগে বাড়ি যেতে পারি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হয়। কারণ সাহাবীদের ঈমান হলো আমার নবী বলার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা দৌড় মারলেন, যাইতে যাইতে বাড়ির মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে একটা টোকা মারলেন, আর ভিতর থেকে আবু হুরায়রার মা একটা ডাক দিয়ে বলে, বাবারে, আমি তোমার মা জীবনে অনেক অন্ধকারের মধ্যে ছিলাম, অনেক খারাপ কাজের মধ্যে ছিলাম, বিধর্মীর মধ্যে ছিলাম, আমি কিচ্ছু বুঝি নাই। হে আবু হুরায়রা, দেরি করিও না, সাথে এখনই তোমার নবীর দরবারে আমাকে নিয়ে যাও, নবীর কদমের মধ্যে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষার কি আছে? এখান থেকে শিক্ষা হলো, বাবা মা যতই কিছু করুক, কোনোভাবে কোনো সন্তান মা বাবার বিচার করতে পারবে না।
আমাদের এই জাতির মধ্যে সমাজের মধ্যে কিছু সন্তান আছে কুলঙ্গারা, মা বাবার জন্য বিচার বসায়, আসেনি? কয় না আসেনি? আরে হতভাগা, তোরে দুনিয়াও শেষ আগারাতও শেষ। সেজন্য মনে রাখবেন, মা বাবা যত কিছু করুক কোনোভাবে সন্তান মা বাবার বিচার করতে পারবে না। তাহলে 4টা আলোচনা করলাম। আমার আল্লাহ বলছেন ভালো ব্যবহার করো, নবী বলছেন আসমা ভালো ব্যবহার করো, নবী নিজে দাঁড়ায় গেলেন, আবু হুরায়রাকে বলেন তোমার মার বিচার কখনো করা যাবে না। এই 4টা থেকে আমরা বুঝে গেলাম মা বাবার সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। জোরে কর না মারহাবা। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, মা বাবাকে অনেক সন্তান কষ্ট দেয়নি? আরো জোরে কর না, দেয়নি? আচ্ছা, মা বাবা যদি অন্তরে যদি কষ্ট পায়, যদি কোনো বদদোয়া করে, কোন সেটা আল্লাহ কবুল করবনি? ওমা মনে রাখবেন, মা বাবার ভালো দোয়া যেভাবে কবুল হবে, আবার বদদোয়া ঠিক এইভাবে কবুল হয়ে যাব। এই জন্য মা বাবাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে। এবার দেখেন, মা বাবা অন্তর থেকে কষ্ট পায়, যদি কোনো বদদোয়া দেয়, এটা যে কবুল হয়ে যায়, এর বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। কিতাবের নাম তফসিরে কাশাফ। উনি ল্যাংরা হাঁটতো, না কিভাবে হাঁটতো? আচ্ছা, যখন ফা ভাঙ্গি যায় তারে কি কয়? একদিন ওনাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি ল্যাংরায় কেন হাঁটেন, কারণটা কি? কয় ল্যাংরায় আমার ফা ভাঙ্গার একটা কারণ আছে। কি কারণ? কয় আমি যখন ছোট ছিলাম, জারুল্লাহ জমকসারি বলতেছে, আমি যখন ছোট ছিলাম, একদিন সন্ধ্যা টাইমে আমি ফাঁকির বাসার ভিতরে হাত ঢুকাই, একটা ফাঁকি ধরিয়ে রেছি। দেখবেন আমাদের মধ্যে ছোটোকালে আমরা সন্ধ্যা টাইমে ফাঁকির বাসার ভিতরে হাত ঢুকাই, ফাঁকি ধরতে এরকম আসেনি? আপনারা কে যেন করছেন জানি না, আমরা কইতাম আর কি ছোটোকালে। তো জারুল্লাহ জমকসারি কইতেছে, আমি একদিন সন্ধ্যা টাইমে ফাঁকির বাসার ভিতরে হাত ঢুকাই, একটা ফাঁকি ধরিয়ে রেছি। ধরে এবার গোপনে এটা ঘরের ভিতরে আমি ধরে রেখেছি, আমার মা কিন্তু জানে না। এটা সারা রাত ধরে রাখলাম। আচ্ছা, আমরা ঘরের পিছনে আমরা কই হগার, আপনারা কি থাকুন? ঘরের পিছনে যে জায়গা আছে এটার কি থাকুন? ডেঙ্গা। হ্যাঁ মাশাআল্লাহ, কি কয়? ডেঙ্গা। আর ঘরের সামনে যেটা এটার কয় আমরা উড়ান। না কি থাকো? উড়ান। এবার সকাল যখন হইছে, বাবা দেখেন, সকাল যখন হইছে, জারুল্লাহ চলে গেছেন ওই ফাঁকি এডারে নিয়ে ঘরের পিছনে ডেঙ্গার মধ্যে কনে গেছেন, কনে ডেঙ্গার। আর ওনার মা তো জানে না ছেলেদের কাহিনী করতেছে, মা কিচ্ছু জানে না। আর মা ঘরের সামনে যে উঠান, এই উঠানের মধ্যে বিভিন্ন কাজ কাম করতেছে। এবার জারুল্লাহ ডেঙ্গার ঘরের পিছনে গিয়ে এই ফাঁকি এডার পায়ের মধ্যে একটা রশি বাঁধছে, রশি বাঁধি এবার সারে দিচ্ছে, যাইতেছে, দই বাঁধছে, রশি বাঁধছে, ছুতলি বাঁধছে, এবার যাইতেছে, যাইতে যখন অনেক উপরে উঠে গেছে, এবার ঠাস করে একটা টান মারছে। টান মারার সাথে সাথে ওই ফাঁকিটার ফা ভাঙ্গি ঘরের ছাদের উপরে দিয়ে গিয়ে ওই মা যে কাজ করতে আছে মায়ের সামনে পড়ে গেছে। মা কি জানে নিজের ছেলে এগুলো করছে? মা জানে। এবার মা, আরে এই ফাঁকিটা মা হাতের মধ্যে নিয়ে বলতেছেন, আল্লাহ যে এই ফাঁকিটার ফাটা ভাঙছে, আল্লাহ ঠিক তুমি তার ফাটা এমনি ভাঙিয়ে দিব। মায়ের দোয়া কি? ও মা আরো জোর করে, মায়ের দোয়া কি? অল্প কিছুদিন পরে জারুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আসার খাই পড়ি, ওই মায়ের দোয়া কবুল তো হয়ে গেছে, একার পুরা ফাই ভাঙিয়ে গেলিস। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা বাবা ভালো দোয়া করলে যেভাবে কবুল, ঠিক সন্তানের জন্য বদ দোয়া করলে সেটা কি হয়ে যায়? ও মা আরো জোর করে কি হয়? কবুল হয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমাম বুখারীর একটা স্বতন্ত্র কিতাব আছে, নাম হলো আদাবুল মুফরাদাত। এই কিতাবের মধ্যে তিনি বিশাল বড় একটা হাদিস তিনি বর্ণনা করলেন, উল্লেখ করলেন। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জোরাইস। না কি নাম? এই জোরাইস নিজের বাড়ি থেকে গিয়ে একটু দূরে পাহাড়ের উপর একটা ঘর বানলেন, ছোট্ট একটা ঘর তৈরি করলেন। আর এই ঘরের মধ্যে তিনি বসে বসে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে। বন্ধুরা রে, বাবারা রে, আল্লাহর ওলি জোরাইস তার ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করেন সর্বদাই।
একদিন ওই জোরাইস নফল নামাজের মধ্যে দাঁড়াইছে। নফল নামাজ কনা কি নামাজ? অর্থাৎ জোরাইস ওনার যে ঘর আছে, মেইন ঘর, বাড়ি থেকে একটু দূরে পাহাড়ের উপর তিনি একটা ছোট্ট ঘর বানছে। কনা কি বানছে? আগে যখন আল্লাহর অলিরা, আগে যখন আল্লাহর অলিরা এই পাহাড়ের মধ্যে গিয়ে আবাদত করত, বুঝলেন বাবারা আমার, বন্ধুরা আমার, ওই জোরাইস নিজের পাহাড়ের উপর ঘরের মধ্যে তিনি আবাদত শুরু করে দিলেন। নামাজ কনা কি নামাজ? নফল নামাজ। ওমা কয় না, আরো জোরে কি নামাজ? বাবারে, হঠাৎ করে একদিন ওই জোরাইসের বৃদ্ধ মা লাঠি বর দিয়ে আস্তে 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 ওই জোরাইসের ঘরের কাছে গেলেন। আর ওই অবস্থায় জোরাইস নফল নামাজ পড়তেছে। ওই জোরাইসের বৃদ্ধ মা ওই ঘরের কাছে গিয়ে একটা ডাক দিল, জোরাইস। ওই সময় জোরাইস নামাজ পড়ে। না কি পড়ে? জোরাইস চিন্তা করলো, মা ডাক দিছে, আমি তো নামাজে, কিতা করতেন কি, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? কিন্তু জোরাইস সিদ্ধান্ত নিল, না না, আমি নামাজ পড়বো, তারপর মায়ের ডাকে সাড়া দিব। তাইলে বলেন, মা ডাক দিছে কয়বার? মা কনা কয়বার? এবার বৃদ্ধ মহিলাটা আরেকবার ডাক দিল, ইয়া জোরাইস। ওই সময় জোরাইস নামাজের মধ্যে মনে মনে চিন্তা করে, আর অল্প একটু আছে, নামাজটা শেষ করে তারপর মায়ের ডাকে সাড়া দিব। বৃদ্ধ মহিলা আর দেরি করলেন না, আবার ডাক দিলেন, ইয়া জোরাইস। এখন কয়বার হয়েছে? দুইবার, তিনবার, আরো জোরে কয়বার? এবার জোরাইস নামাজের মধ্যে রয়েছে, এখনো মায়ের ডাকের জবাব দেয়। এই বৃদ্ধ মহিলা কষ্ট পেয়ে যায়। আর মহিলাটা দেরি করলেন না, সাথে সাথে আল্লাহর কাছে দুইটা হাত উঠাই দিলেন, আল্লাহ, আমি মা তাকে 3 বার ডাক দিলাম, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দেয় না রে আল্লাহ। আল্লাহ রে, আল্লাহ রে, আমি মায়ের মনের মধ্যে সে কষ্ট দিয়েছে, আমি তার জন্য বদদুয়া করতেছি, অভিশাপ দিচ্ছি রে আল্লাহ। আমার এই জোরাইসকে প্রতিটা বেশ্যা মহিলাদের মুখ না দেখাইয়া, বেশ্যা মহিলাদের চেহারা না দেখাইয়া, আল্লাহ তুমি তাকে মরণ দিও না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার দোয়াটা কি ভালো করছে না খারাপ করছে? আরো জোরে, ভালো না খারাপ? এই খারাপ দোয়াটা করছে কি? এটা শান্তিতে নাকি অশান্তি? দুঃখে নাকি সুখে? মা কষ্ট পাইছে, এজন্য কি করছে? বদদুয়া করছে। এখন আমি আপনাদেরকে বলছিলাম, মা যে দোয়া করে কি কবুল না কবুল হবে না? কবুল হবে। আরো জোরে, কবুল কি না? ওই জোরাইস যে জায়গার মধ্যে বসবাস করে, এই জোরাইস থেকে একটু দূরে প্রতিটা মহিলারা বসবাস করতো, বেশ্যা মহিলারা। বুঝুন নাই কথা? বেশ্যা মহিলা চিনেননি? খারাপ কাজ যেটি করে আর কি। একদিন বেশ্যা মহিলার একটা মিটিং ডাকছে, মিটিং, এই সবাই আসলো। মিটিং ডাকলাম এই জন্য, আমাদের পাশে যে এই আল্লাহর ওলি জোরাইস বসবাস করে, এক সময় এই জোরাইসের কাছে মানুষ এত বেশি আসবে, মানুষের পরিমাণ এত বেশি হয়ে যাইব যে আমরা আর এই এলাকার থাকার সুযোগ পাইতাম। এখনই আমরা একটা কাজ করতে হবে, যেভাবে হোক যেমনি হোক এই জায়গা থেকে জোরাইসকে দৌড়াইতে হইব। এই সিদ্ধান্ত কারা নিছে? বেশ্যা মহিলারা। তো এখন কেমনে দৌড়াবো, কি করা যায়? এবার তাদের মধ্যে একটার ফ্যাটের মধ্যে বাচ্চা ছিল। না কি ছিল? বাচ্চা অবৈধ। আরো জোরে কোনা কি? এটা ডাকতে কয় দিকে আয়, তুই বাদশার কাছে যাবি, গিয়ে বলবো, বাদশা জোরাইসকে চিনিনি? কহ চিনি। যাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, এই জোরাইস আমার সাথে খারাপ কাজ করার কারণে তার সন্তান আমার পেটের মধ্যে আসে গেছে। জোরকোনা নাউজুবিল্লাহ। যখন বাদশা এটা শুনবো, সাথে সাথে জোরাইসের গর্ত ভাঙবো, জোরাইসকে বাঁধি জেলখানার ভিতরে ঢুকাইব। কি কন, ঠিক না? এই প্ল্যানগুলো করছে কারা? আরো জোরে কারা? আচ্ছা, এবার আপনাদেরকে আর একটা জিনিস আমি বলি, দেখি মনে আসেনি চাই। ওই মাদের 3 বার ডাক দিছে, মায়ের ডাকে যখন জোরাইস সাড়া দেয় নাই, তখন মা একটা বদদোয়া করছে। কি দোয়া আপনাদের মনে আসেনি?
বদটা কোনটা কইছে? মাশাআল্লাহ, ব্যবসা মহিলার মুখ না দেখাই আল্লাহ তুমি তারে মরণ দিও না। এবার ব্যবসা মহিলারা প্ল্যান মোতাবেক বাদশার কাছে গেছে, ওই ফ্যাটোলা মহিলাটা যাই বলতেছে, হে বাদশা, জোরাইজকে চিনিনি? কো হ্যাঁ, সে তো আল্লাহর ওলি। আপনারা আল্লাহর ওলি মনে করেন, কিন্তু এ জোরাইজ আমার সাথে খারাপ কাজ করার কারণে তার সন্তান আমার ফ্যাটের মধ্যে আই গেছে। জোর করে নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম ব্যবসা মহিলা বাদশার কাছে গিয়ে যখন এই কথাগুলো বললো, বাদশা গোসা হয়ে যায়। সেনাবাহিনীকে ডাক দিলেন, সেনাবাহিনী যাও 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 যাও, ওই জোরাইজের গড়টা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও এবং জোরাইজকে হাতের মধ্যে রশি দিয়ে বাঁধি, শিকল দিয়ে বাঁধি, ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া জেলখানার মধ্যে নিয়ে আসো। এবার বাহিনীরা আসলো, জোরাইজের গড়টা মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। জোরাইজের হাতটার মধ্যে বেঁধে ছেঁচড়াইয়া নিয়ে যাচ্ছে। জোরাইজ একটা ডাক দিয়ে কইরে, আল্লাহর বান্দা, কেন আমার গড় বাংলা? কারণটা কি? আমাকে কেন নিয়ে যাচ্ছ? এই কথা কইস না, বুঝি ভিতরে ভিতরে আকাম কুকাম করো, সারিয়ানো বুজুর্গগিরি দিয়াস। আয় বাবারা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলি জোরাইজকে এবার নিয়ে যাচ্ছেন, নিয়ে জেলখানা ঢুকাইলো। অল্প কয়েকদিন পরে রায় দিল। রায় রায় কনা কি দিছে? জোরাইজের ফাঁসি হবে। আরো জোরে কনা কি হইব? এখন আপনারা জানেননি, আসামিকে ফাঁসি দেওয়ার আগে বলে তোমার কোনো কিছু চাওয়ার আসেনি, এরকম কয় না? আঙ্গুদাস তো কয়নি, কয়নি? আবার কয় ফাঁসি দেওয়ার আগে ইলিশ মাছ খাবায়। আচ্ছা, কোন সে কিছু না হরে লটকা লাইব, অন ইলিশ মাছ ফ্যাটের ভিতরে যাইব নি, হ্যাঁ তারা ইলিশ মাছ খাবায়। আচ্ছা খাবাক, কিন্তু আসামিরে কয় তোমার কোনো কিছু চাওয়ার আছে কি না? ঠিক তেমনিভাবে এটা আমার আপনার কথা নয়, ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার জোরাইজকে বলেন, জোরাইজ তোমার ফাঁসি হবে, রায় হয়ে গেল, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে কি না? আল্লাহর ওলি জোরাইজ একটা ডাক দিয়ে কই, বাদশা রে, ও বাদশা, হ্যাঁ হ্যাঁ আমার দুইটা জিনিস চাওয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? জোরাইজকে বলল তোমার কিছু চাওয়ার আছে নি? কয় হ্যাঁ চাওয়ার আছে। কয়টা? কি তুমি চাও? তাড়াতাড়ি চাও। এক নাম্বার, আমার মা, যে বৃদ্ধ মা আমার আছে, এই মাকে একটু জেলখানার মধ্যে নিয়ে আসো, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ মহিলাকে জেলখানার মধ্যে নিয়ে আইছে। কটা আবদার করছে? কয়টা? দুইটা। এক নাম্বার কি কইছে? এক নাম্বার, আমার মাকে আমি মায়ের সাথে একটু দেখা করব, এক নাম্বার। দুই নাম্বার, যে বেশ্যা মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, তার পেটের মধ্যে আমার সন্তান, আমি ওই মহিলার সাথে একটু কথা বলবো। তাহলে আবেদন কয়টা? আরো জোরে, কয়টা? এবার আবেদন উপলক্ষে এবার মাকে নিয়ে আসলেন। মাকে নিয়ে আসার পরে এবার ওই জোরাইজ মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। এবার ডাক দেখো, আম্মা জান, ও আম্মা জান, আমি আপনার ডাকে সাড়া দিই নাই, সেই জন্য আপনি কষ্ট পাইছেন, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর ওলি জোরাইজ ডাক দিয়া বলেন, আমার মাকে একটু নিয়ে আস, আমি মায়ের সাথে কথা বলবো। এবার বৃদ্ধ মহিলাকে কারাগারের মধ্যে নিয়ে আসলেন। জোরাইজ মায়ের কদমের মধ্যে পড়ে গেল। আম্মা জান, আপনি আমাকে 3 বার ডাক দিয়েছেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি, সেই জন্য আপনি আমাকে বদদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন, সেই জন্য আজকে আমার এই অবস্থা। ও আম্মা জান, আমি মরার জন্য রাজি আছি, মরতে রাজি আছি, তবে মিথ্যা অপবাদ নিয়ে আমি মরতাম চাই। আরো যেরকম না চাই। এবারে ওই জোরাইজ, আল্লাহর ওলি জোরাইজ এবার মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। মা, আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই।
ও মা, আমাকে আপনি যদি একটু মাফ করে দেন তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। বৃদ্ধ মহিলা মায়ের মতন নরম মনে দুনিয়ার মধ্যে আর হতে পারে না রে বাবা। বাবা, এবার বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জোরাইজকে তুমি এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার গেল, এবার দ্বিতীয় নাম্বার কি চাইছে মনে আসেনি? কি চাইছে? আরো জোর করে কি চাইছে? এবার ব্যবসা মহিলাকে রাজ দরবারের মধ্যে নিয়ে আসলো। একদিকে খেয়াল করেন, একদিকে ব্যবসা মহিলা, এই দিকে জোরাইস, এই পাশে বাদশা, এই পাশে মন্ত্রী মিনিস্টার। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, মা বদদুয়া কি করছে মনে আসেনি? কিতা করছে? এবার বাবারা রে, এ জোরাইজ দে এক পাশে আর ব্যবসা মহিলা আর এক পাশে, একজন আরেকজনকে দেখেনি। ও মা, আরো জোরে সামনাসামনি দেখে না, তাহলে কোন মায়ের দোয়া কবুল হয়েছে নি? ও মা, আরো জোরে হয়েছে নি? বন্ধুরা রে, বাবারা রে, ওই আল্লাহর ওলি জোরাইজ এবার আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিল, আল্লাহ তুমি তো জানো আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি না রে আল্লাহ। মিথ্যা অপবাদ দিয়েছে আমার নামে, সাথে সাথে এলহাম, মনে রাখবেন নবী ওহি আর আউলিয়া কেরামের উপর নাজিল এলহাম, এলহাম হয়ে গেল, হে জোরাইজ তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম, ওই ব্যবসা মহিলার সাথে কথা বলা দরকার নাই, বরং ব্যবসা মহিলার ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চার সাথে তুমি কথা বলা শুরু করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার জোরাইজ আল্লাহর ওলি ওই ব্যবসা মহিলার পেটের দিকে এভাবে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, আর জোরাইজ একটা ডাক দিয়ে কই, ব্যবসা মহিলা রে, তুই কথা বলা দরকার নাই, তোর ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে, হে বাচ্চা তুই সাক্ষী দে তুই কার বাচ্চা। এবার ফ্যাটের ভিতরে থেকে বাচ্চাটা একটা আওয়াজ করে, বাদশা আমি তো জোরাইজের ছেলে নয়, আমি তো জোরাইজের সন্তান নয়, বরং আমার মা এক রাখালের সাথে খারাপ কাজ করার কারণে আমি ওই রাখালের সন্তান, তার গর্ভের মধ্যে আসলাম। আমার মা এই জোরাইজকে এই এলাকা থেকে দৌড়ানোর জন্য এই চক্রান্ত করেছে। আমি আপনাদের কাছে জানতাম চাই, ফ্যাটের বাচ্চা যদি সাক্ষী দিয়ে দেয় আর কোনো সাক্ষী দরকার আসেনি? মা, আরো জোরে আসেনি? বাদশা দেরি করলেন না, সাথে সাথে জোরাইজের কদমের মধ্যে পড়ে গেলেন, জোরাইজ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। না, আপনার কোনো দোষ নাই, দোষ আমার, আমাকে গড় বাঁধি দেওয়ার দরকার নাই। হে বাদশা, আপনি একটা ঘোষণা করে দেন যে দুনিয়ার কোনো সন্তান যাতে করে মা বাবাকে কষ্ট না দেয়। আরে মা বাবাকে কষ্ট দিলে মা বাবা যেটা অন্তর থেকে বদদুয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। আজকে আমার এই অবস্থা হওয়ার মূল কারণ হলো আমার মায়ের বদদুয়া। ও বাদশা, আপনি ঘোষণা করে দেন কোন সন্তান যাতে করি মা বাবাকে কষ্ট না দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে দুইটা আলোচনা করলাম। আমি বলছিলাম দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে মা বাবাকে কষ্ট দিলে ওই মা বাবা অন্তর থেকে যেটা বদদুয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার কি ভাঙছে মনে আসেনি? মা, আরো জোরে কি ভাঙছে? আর দ্বিতীয় নাম্বার মা বলছেন, আল্লাহ এ সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, আমি বদদুয়া করতেছি তারে প্রতিটা মহিলার চেহারা না দেখাইয়া তুমি মৃত্যু দিও না। বলেন মার দোয়া কবুল হয়েছে নি? আরো জোরে হয়েছে নি? তাহলে এখন বলেন মা বাবার কষ্ট দেওয়া যাইব? দিবেন দিবেন, কারা কারা দিবেন হাত উঠান। এমনি তো অসুস্থ আছে, এমনি তো ঠিক আছে দিয়া যায় আসলে। হ্যাঁ, লাইনও আছে দিয়া যায়। ঘুম নাই তো মনে করছে কোনো মরি ডরি গেছি নি কোনো, আবার মরণ মানে ঘুম যান মানে মরণ, বুঝলেন? তাহলে জিন্দা আছে ইনশাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলছে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না? আরো জোরে কইতে যাইব না? নাটা একটু জোরে কোন, দোকানের মাস্টার একটু শোনক। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না।
আমি দুইটা পয়েন্টের আলোচনা করলাম। একটা পয়েন্ট হলো মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন। আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট, মা বাবা অন্তর থেকে যদি কষ্ট পায়, যদি বদদোয়া করে, সেটাতে কবুল হয়ে যাবে, সে সম্পর্কে আমি দুইটা আলোচনা করলাম। আরও তিনটা পয়েন্ট বাকি আছে। একটা হলো মা বাবা যদি খুশি হয়ে যদি দোয়া করে আল্লাহ কি দিবেন, মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াতে তার অবস্থা কি হবে, ইমান নিয়ে যেতে পারবে কিনা, কবরে যাওয়ার পরে তার কি অবস্থা হবে। তিনটা পয়েন্ট আর আলোচনা করলাম না, আমি এই দুইটা পয়েন্ট আলোচনা রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ আমার আবেদন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা মা মা